রাধা বল্লভ শ্রী হরিবংশ। ঈশ্বরের থেকে বড় বন্ধু আমাদের আর কেউই নেই। যখন নিজের সমস্ত কর্তব্য কর্মগুলো নিখুঁতভাবে পালন করার পর সমস্ত আত্মীয় ও বন্ধুদের কাছে সাফাই দিতে দিতে ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়ি, যখন আমরা বারবার জীবনে হেরে যাই, যখন আমাদের বিভিন্ন দুর্বলতাগুলোকে নিয়ে অন্য মানুষ হাসাহাসি করে, বিদ্রূপ করে, যখন অন্য মানুষ আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদের ব্যবহার করে ছেড়ে দিয়ে চলে যায়, তখন মন থেকে রক্তক্ষরণ হয়, মন টুকরে টুকরে কেঁদে ওঠে। মনে হয় এক ছুটে আমাদের কোনো এক প্রিয়জনের কাছে যাই এবং আমরা আমাদের মনের কথাগুলো খুলে বলি যে আমরা এত কষ্টে আছি। আমরা করিও তাই। তারপর দেখা যায় যে সে তার নিজস্ব মানসিকতা, নিজস্ব প্রবৃত্তি অনুসারে আমাদের একরাশ উপদেশ দেয়। আমরা হয়তো সাময়িকভাবে কিছুটা স্বস্তি বোধ করি, কিন্তু পুরোপুরিভাবে আমরা কখনো শান্তি পাই না। আবার এমনও হতে পারে যে আজকের যে কথাগুলি আমরা তাকে বললাম, সে সেগুলি শুনল এবং পরে আমাকে আবারই কথা দিয়ে বধ করলো। এগুলি মানুষের দোষ বলছি না, এগুলো মানুষের লিমিটেশন। আর মানুষের ক্ষমতাও নেই যে সে অন্য মানুষকে পুরোপুরিভাবে শান্ত করতে পারে। এই সমস্ত দুঃখের কথা, এই সমস্ত অপমানের কথা, হেরে যাওয়ার কথা, অসহায়তার কথা ঈশ্বরকে বলুন। তার মতো আপনাকে কেউই চেনেন না। তিনি আপনার সৃষ্টিকর্তা, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে জানেন, তিনি আপনার রোম রোম সম্পর্কে ওয়াকিবহল। সুতরাং তাকেই বলা আমাদের সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তাকে কথাগুলি বলার পর দেখবেন আপনিও যেমন প্রশান্তি বোধ করেছেন, তিনিও স্নেহের দৃষ্টিতে আপনার দিকেই তাকিয়ে আছেন। ঠিক যেমন একজন স্নেহময়ী মা তার 2 মাসের একটা অসহায় ছোট্ট শিশুটির দিকে স্নেহ করুণার দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে, তেমনভাবেই তিনি আপনাকে দৃষ্টি দিয়ে স্নেহ সিক্ত করছেন। রাধে রাধে।